হ্যালো এভরিওয়ান, পাইথন বিগিনার কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের পিসিতে পাইথন ইনস্টল করতে পারি এবং আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা একটি হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিপ্ট রান করে দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা মেইনলি দেখব হচ্ছে পাইথনের ভ্যারিয়েবলস এবং ডেটা টাইপ। তো চলুন প্রথমে আমি একটি পাইথন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি এটার নাম দিলাম main.py। ওকে, এবং এইখানে গত ভিডিওর মতো আমি একটা প্রিন্ট ফাংশন কল করলাম, একটা প্রিন্ট মেথড লিখলাম, এখানে আমি আমার নাম লিখে দিব। তো এখন আমি যদি এটিকে রান করি তাহলে এটা এখানে আমার নামটি প্রিন্ট করছে। ওকে, তো এখন আমি যদি ভ্যারিয়েবল সম্পর্কে প্রথমে বলতে চাই, তাহলে ধরা যাক আমি আমার এই নাম এটা আমি আরও 10 জায়গাতে ইউজ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এটা কিভাবে করতে পারি? আমি চাইলে 10 জায়গাতে এরকম প্রিন্ট, তারপরে এখানে প্যারামিটারের মধ্যে আমার স্ট্রিংটা দিয়ে আমি কল করতে পারি, বাট আমি যদি ভ্যারিয়েবল ইউজ করি তাহলে আমি এই স্ট্রিংটাকে একবারই ডিফাইন করব এবং ওই ভ্যারিয়েবলটাকে আমি সব জায়গাতে কল করতে পারবো। তো সেইটা কিভাবে করা যায় ওইটাই আমরা এখন দেখব। তো ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হলে আমাদেরকে প্রথমে ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে। তো নাম দেওয়ার জন্য সাপোজ আমি লিখলাম নেম এবং এখানে আমি ডিফাইন করে দিলাম ইভান। ওকে, এবং এখন আমি প্রিন্টের মধ্যে এই ইভান না লিখে আমি শুধু আমার ভ্যারিয়েবলটিকে কল করতে পারি নেম। তো এখন যদি আমি রান করি, এটা ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে এটাই প্রিন্ট করবে। তারপর যেমন আমি আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি এইজ, এখানে যেমন আমি দিলাম 24। তারপর আমি যদি প্রিন্টের মধ্যে সাপোজ আমি আরেকটা লিখলাম প্রিন্ট এইজ। এবার এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে এই যে প্রথমে নাম তারপর এইজ প্রিন্ট হলো। তারপর দেখা যাক আমরা যদি আরেকটা ভ্যারিয়েবল অ্যাড করি হাইট, এবং এখানে সাপোজ আমি এটাকে ইঞ্চিতে হিসাব করলাম, তো 60.5 বা সামথিং কিছু একটা দিলাম এখানে। তো এবার এটাকেও আমরা প্রিন্ট করে নিই প্রিন্ট হাইট। ওকে, তাহলে এটা এখন এই তিনটা ভ্যালুই প্রিন্ট করতেছে। তো এইখানে এই যে আমরা তিনটা ভ্যালু যে এখানে নিলাম, এই তিনটা তিন রকমের। এটা হচ্ছে আমার স্ট্রিং, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে আমাদের ফ্লোট। তো আমরা যদি আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসি যেমন সি, সি প্লাস প্লাস বা জাভা, ওগুলোর ক্ষেত্রে কী হতো, আমরা প্রথমে একটা ডেটা টাইপ ডিফাইন করতাম, তারপর ওইটার জন্য আমরা ভ্যারিয়েবলের একটা নাম দিতাম, তারপর হচ্ছে আমরা এখানে ভ্যালুটা দিতাম। যেমন স্ট্রিংয়ের জন্য আমরা লিখতাম হচ্ছে str অথবা স্ট্রিং, ইন্টিজারের জন্য আমরা ইন্ট লিখতাম। কিন্তু পাইথনের ক্ষেত্রে এখানে ভ্যারিয়েবল ডিফাইনের সময় আমাদেরকে ডেটা টাইপ উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তো এখন আসা যাক আমরা যদি এই ভ্যারিয়েবলগুলো নিয়ে কোনো এখানে অপারেশন করি। তো সেটার জন্য যেমন আমি এখানে আমার এইজ আর হাইট, অথবা চলো আমরা আরও দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিই। var1 ইকুয়ালস লেটস সে 20, তারপর var2 আমরা নিলাম হচ্ছে 30। তো এখন আমি যদি এখানে সিম্পলি লিখি var1 প্লাস var2, ওকে, তো এটা এখন কি করা উচিত, প্রিন্ট করবে var1 এবং var2 এর যোগফল। তো আমরা এটাকে রান করে দেখি। তো এটা আমাদেরকে প্রিন্ট করলো হচ্ছে 50। তো সব ঠিকঠাকই আছে। ওকে, তো এখন যদি আমি এইখানে আরেকটা ভ্যারিয়েবল নেই var3 ইকুয়ালস, ধরো এটার নাম আমি দিলাম হচ্ছে যেমন 30। ওকে, এটাও 30 দিলাম, কিন্তু এইটা কিন্তু আমাদের একটা স্ট্রিং ফরম্যাটে আছে। এগুলো ছিল ইন্টিজার, কিন্তু এইটা এখন আছে স্ট্রিং ফরম্যাটে। তো এখন যদি আমি var3 হবে এটা। আচ্ছা, এখন যদি আমি var1 এর সাথে var3 যোগ করতে চাই, অর্থাৎ এটার সঙ্গে এটা, তাহলে কি হয় সেটা দেখা যাক। তখন আমি রান দিই, এটা একটা এরর দিচ্ছে এখানে। এররটা কি, যে আনসাপোর্টেড অপারেন্ট টাইপস ফর প্লাস। তো এখানে আমরা কি করতেছি, আমরা একটা ইন্টিজার এবং একটা স্ট্রিংয়ের মধ্যে যোগ করার ট্রাই করতেছি, যেটা পসিবল না। তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগতে হবে, এখানে আমাদের করতে হবে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিংটা কী জিনিস, টাইপ কাস্টিং হচ্ছে আমরা যে কোনো একটা টাইপের একটা ভ্যারিয়েবলকে আমরা অন্য টাইপে কনভার্ট করতে পারি। যেমন এইখানে var3 যেটা, এটা হচ্ছে স্ট্রিংয়ে আছে,
তো আমাদের এটাকে এখন আমরা ইন্টিজারে কাস্ট করে নিব, তারপর এটাকে আমরা var1 এর সঙ্গে যোগ করব। তো সেটা কিভাবে করতে পারি আমরা, এই যে var3 আছে তার আগে আমরা লিখব int, আর এই var3টাকে একটা ব্র্যাকেটে দিয়ে আমরা এই ইন্টের প্যারামিটার হিসাবে এটাকে পাস করে দিব। তাহলে এখন আমাদের var3 হচ্ছে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, তারপর সেটা var1 এর সঙ্গে যোগ হবে। তো এখন আমরা এটাকে রান করি, তার আগে এটা ক্লিয়ার করে নিই একটু। ওকে, তো এখন এটা দিচ্ছে 50, তো সব ঠিকঠাক আছে এখন। আচ্ছা, তো এখন যদি আমি আরেকটা জিনিস এখানে দেই, যেমন সিমিলারলি আমি যদি আরেকটা ক্রিয়েট করি var4 ইকুয়ালস, এবার আমি দিলাম হচ্ছে সাপোজ 50 দিলাম var4 এর জন্য, আর প্রিন্টের মধ্যে এবার আমি কল করলাম হচ্ছে var3 প্লাস var4। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আসলে কি আউটপুট আসা উচিত, কারণ আমরা এর আগে যোগ করলাম হচ্ছে দুইটা ইন্টিজারকে, তাই আমাদের হচ্ছে একদম প্রপার যে যোগফলটা হয়, যেমন 20 আর 30 যোগ করলে 50, এটা রিটার্ন করেছে। কিন্তু 50 আর 30 যখন আমরা স্ট্রিং হিসাবে যোগ করব তখন কি হয় সেটা যদি আমরা একটু দেখি, এইটা রিটার্ন করছে 3050, অর্থাৎ এইটা সে কনক্যাট করে ফেলেছে। তো এই যে মেথডটা, এটার পরে এইটাকে যোগ করা, অর্থাৎ 30-এর পরে আমি 50কে, মানে ম্যাথমেটিক্যালি আমি এটা যোগ করিনি, আমি জাস্ট দুইটা স্ট্রিংকে একসাথে একটা স্ট্রিং করে ফেলেছি। তো এই মেথডটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন, যেটা কিনা আমাদের স্ট্রিংয়ের ক্ষেত্রে হয়ে গিয়েছে। ওকে, তো এখন যদি আমি একটা জিনিস চাই যে আচ্ছা আমি এই দুটো তো স্ট্রিং আছে, আমি চাচ্ছি যে এগুলার ইন্টিজার হিসাবে আমি যোগ করব, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা দুইটাকেই আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিতে পারি, var3 আর ইন্ট হচ্ছে var4। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে এটা রিটার্ন করতেছে 80, অর্থাৎ 50 যোগ 30 80। ওকে, তো এখন আমরা আমাদের, যেহেতু আমরা আমাদের বেসিক ভ্যারিয়েবলসগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গিয়েছি, এখন তাহলে আমরা প্রিন্ট মেথডটা নিয়ে একটু দেখি। যেমন প্রিন্ট মেথডে সাপোজ আমি প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে ইভান, এবং আমি চাচ্ছি যে এইটা আমি প্রিন্ট করব 10 বার। তো আমি যদি এটাকে 10 দিয়ে গুণ দেই এবং রান করি তাহলে দেখা যাবে যে এটা 10 বার প্রিন্ট করতেছে আমাদের স্ট্রিংটাকে। ওকে, আমি যদি চাই একটা নিউ লাইন প্রিন্ট করব মাঝখানে, তাহলে আমি এখানে একটা স্ল্যাশ এন দিতে পারি। তো স্ল্যাশ এনটা মূলত বোঝায় হচ্ছে একটা নিউ লাইন এখানে। তো আমি যদি আবার রান করি তাহলে এবার আমরা দেখতে পারি যে আমাদের স্ট্রিংটা প্রতিবার একটা নিউ লাইনে প্রিন্ট হচ্ছে এবং এটা 10 বার প্রিন্ট হয়েছে। তো আমরা যদি চাই এটাকে 100 বার করবো তাহলে 100 দিয়ে গুণ দিতে পারি, যদি চাই 1000 বার করবো 1000 দিয়ে গুণ দিতে পারি। তো এই হচ্ছে আমাদের এখানের কাজ মূলত। তো এখন আমি যদি চাই যে আমি আমার এই যে 30 বা 20 এইটাকে আমি প্রিন্ট করব, যদি এটা ইন্টিজার হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। যেমন আমি যদি এখানে পাস করি var1, যেটার ভ্যালু হচ্ছে 20, তো আমি চাচ্ছি যে এই 20টাকে আমি হচ্ছে 10 বার প্রিন্ট করব। তো আমি যদি এখন এইটাকে 10 দিয়ে গুণ দিই তাহলে সে কি প্রিন্ট করবে, সে প্রিন্ট করতেছে 200। তো সে কি করলো, 10 আর 20-এর মধ্যে একটা গুণ করে দিল। তো আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তো তার জন্য কি করতে হবে, এটাকে আমরা আবার টাইপকাস্ট করতে পারি স্ট্রিংয়ে। তো স্ট্রিংয়ে টাইপকাস্ট করতে হলে আমরা কীভাবে করব, str তারপর ব্র্যাকেটের মধ্যে আমরা var1কে পাস করে দিব। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখা যাবে এই যে সে হচ্ছে 20 20 20 20 এরকম করে 10 বার এটাকে প্রিন্ট করলো। ওকে, তারপর যেমন আমি যদি চাই যে আমি মাল্টিপল প্রিন্ট কমান্ড এখানে লিখব, তো যেমন আমি যদি আরেকটা লিখি প্রিন্ট, এবং এখানে আমি লিখলাম যে হ্যালো, আর আরেকটা প্রিন্ট লিখি আমি এখানে লিখলাম এভরিওয়ান। ওকে, আর এটাকে আমি এখানে ডিলিট করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের দুইটা স্ট্রিং। এখন যদি আমি এটাকে রান করি এখানে,
তাহলে এটা প্রিন্ট করতেছে হ্যালো এভরিওয়ান, দুইটা দুই লাইনে প্রিন্ট করতেছে। ওকে, এখন আমি যদি চাই যে না আমি এই দুইটা প্রিন্ট মেথড আমি লিখছি, এই দুইটা হচ্ছে আমি একটা লাইনেই আমি শো করাবো, তাহলে আমি কি করতে পারি? আইদার আমি তো এই দুটাকে একসঙ্গে লিখতে পারি, যেমন হ্যালো এভরিওয়ান আমি যদি লিখি একসঙ্গে তাহলে তো সেটা একসঙ্গেই প্রিন্ট করবে। বাট আমি যদি চাই দুইটা মেথডে লেখা কিন্তু এইটা পরপর দুই লাইনে প্রিন্ট হবে না, একটাতেই হবে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইখানে আরও কিছু প্যারামিটার আছে আমাদের প্রিন্ট মেথডে, যেমন এখানে এন্ড বলে একটা আছে, প্যারামিটার আছে। তো আমি যদি এন্ড কল করি এবং এন্ডের মধ্যে বাই ডিফল্ট থাকে হচ্ছে স্ল্যাশ এন, অর্থাৎ একটা নিউ লাইন। তো আমি যদি এইটাকে চেঞ্জ করে আমি জাস্ট একটা এমটি ভ্যালু দিয়ে দিই বা একটা এমটি স্ট্রিং দিয়ে দিই, তারপর যদি আমি এটাকে রান করি, এখন দেখা যাবে এটা এক লাইনে প্রিন্ট করতেছে হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এখানে কিন্তু মাঝখানে একটা স্পেস থাকবে না, এটা আসতেছে কারণ আমি এখানে হ্যালোর পরে একটা স্পেস দিয়ে দিয়েছি। যেমন আমি যেটা কেটে আবার রান করি তাহলে কিন্তু একসঙ্গে প্রিন্ট হবে, ঠিক আছে? যেমন আমি যদি এখন চাই যে এটার এন্ডে এমটি স্ট্রিং না দিয়ে আমি একটা স্পেস দিলাম, তাহলে এখন একটা স্পেস আসবে। এইভাবে আমি যে কোনো কিছু দিতে পারি, আমি একটা কোলন অ্যাড করতে পারি বা আমি কমা অ্যাড করতে পারি, চাইলে সেমিকোলনও দিতে পারি। তো এইরকম যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারি। তাহলে এইটুক তো আমরা বুঝতে পারলাম। তো এখন আমি যেটা করব, আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিই একবার। ওকে, এখন আমি যেটা চাচ্ছি যে আমি ইউজার থেকে একটা ইনপুট নিব। এতক্ষণ আমরা কাজ করেছি, আমরা একটা ডেটা বা একটা ভ্যারিয়েবল আমরা ডিফাইন করে সেটাকে আমরা প্রিন্ট করতাম। এখন আমরা চাচ্ছি আমরা কম্পিউটারের মাধ্যমে ইউজার থেকে একটা ইনপুট নিব। তো ইনপুটটা আমরা কিভাবে নিতে পারি? তো ইনপুটটা ফার্স্টে স্টোর করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এখানে, যেমন আমি এটার নাম দিলাম ইউজার ইনপুট, এবং এইখানে ইনপুট নেওয়ার জন্য আমাদের ইনপুট ফাংশনটা কল করতে হবে, ইনপুট। আর এর মধ্যে হচ্ছে ইউজার আমাদেরকে একটা ইনপুট দিবে। তো জিনিসটাকে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমি চাইলে প্রথমে একটা মেসেজ প্রিন্ট করতে পারি যে এন্টার অ্যান ইনপুট। ওকে, এবং তারপর ইউজার একটা ইনপুট দিবে এবং সেটা আমরা ইউজার ইনপুটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমরা চাচ্ছি যে এটাকে আমরা ইউজারকে শো করব, যে ইউজার কি ইনপুট করলো এটা দেখানোর জন্য। তো সেইটার জন্য সিমিলারলি আমরা একটা প্রিন্ট মেথড লিখব, আর এইখানে আমরা লিখে দিব যে ইউ হ্যাভ এন্টার্ড, আর তারপর আমরা জাস্ট ইউজার যেটা ইনপুট দিয়েছে ওইটাকে পাস করে দিব এখানে। ওকে, আর এইখানে যেটা বলে রাখা ভালো যে এইখানে বাই ডিফল্ট ইনপুট যেটা নেওয়া হচ্ছে ওইটা কিন্তু স্ট্রিং ফরম্যাটে থাকবে, ঠিক আছে? তো আমরা যদি পরবর্তীতে আমরা যদি কোনো যোগ বিয়োগ বা কিছু করতে চাই, আমাদেরকে অবশ্যই ওইটাকে টাইপ কাস্ট করে নেওয়া লাগবে, আর টাইপ কাস্টটাই আমি একটু আগে আপনাদেরকে শো করলাম। ওকে, তো এখন আমরা কোডটা একবার রান করি। ওকে, তো এইখানে যেমন বলতেছে যে এন্টার অ্যান ইনপুট, তো আমি যদি এইখানে দেই যেমন 50 দিলাম আমি, এরপর এন্টার দিলাম, তাহলে আমার একটা মেসেজ দিল ইউ হ্যাভ এন্টার্ড 50। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক ইনপুট নেয়ার সিস্টেম। তো এখন আমরা একটা জিনিস প্র্যাকটিস করি যে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর এখানে বানাবো, যে ইউজার থেকে দুইটা সংখ্যা ইনপুট নিবে, তারপর ওই দুইটা সংখ্যার যোগফল আমাদেরকে বলবে। তো আমি চাচ্ছি যে আপনারা এখানে ভিডিওটা পজ করে একবার নিজেরা ট্রাই করেন যে এটা কিভাবে বানানো যায়, আর তারপর আমার ভিডিওটা আবার প্লে করে এটা আপনারা দেখতে পারেন। ওকে, আচ্ছা, তো আমি এখানে একটা বানানো শুরু করতেছি। প্রিন্ট এন্টার ফার্স্ট নাম্বার, ওকে। তো আমরা দুইটা নাম্বার এখানে ইনপুট নিয়ে নিলাম, এবার আমরা এই দুটাকে যোগ করব। তো আমি যোগফলটাকেও একটা ভ্যারিয়েবলে নিয়ে রাখতেছি, এটার নাম দিলাম রেজাল্ট ইকুয়ালস num1 প্লাস num2। এখন এটা কি কাজ করা উচিত? এটা করবে না, কারণ
আমি আগেই বলেছিলাম যে এইখানে আমরা যে ইনপুটটা নিতেছি বাই ডিফল্ট এটা হচ্ছে একটা স্ট্রিং। তো আমাদের এই দুইটাকে অবশ্যই টাইপ কাস্ট করে নিতে হবে। তো আমরা কাস্ট করে নিলাম। ওকে, এবং এখন আমি চাইলে আমার যে রেজাল্ট আছে এটাকে প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট দ্য সাম অফ দিস টু নাম্বার ইজ, এবং এখানে আমি পাস করবো আমাদের রেজাল্ট। ওকে, এখন এটাকে আমি একটু রান করি। এখানে বলতেছে এন্টার ফার্স্ট নাম্বার। আচ্ছা, এটাকে ক্লিয়ার করে আবার রান দিই যাতে দেখতে সুবিধা হয়। এন্টার ফার্স্ট নাম্বার, এখানে আমি দিলাম হচ্ছে 25। এন্টার সেকেন্ড নাম্বার দিলাম 15। আমাদেরকে বলতেছে দ্য সাম অফ দিস টু নাম্বার ইজ 40। ওকে, তো আমরা একটা বেসিক অ্যাডিশন ক্যালকুলেটর বানিয়ে নিলাম পাইথন দিয়ে। এখন আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন বিয়োগফল, গুণফল বা ভাগফল এগুলো বের করার জন্য। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।